এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে। এটাই কিন্তু বাংলাদেশের ইতিহাস। এখানে উল্লেখ করা প্রয়োজন, কিছু কিছু বক্তারা তারা বলেছেন বইটির শিরোনাম রক্তাক্ত ৩৬ জুলাই। আমার মনে, আমি কিন্তু আপনারা জানেন আমি খোলাখুলি কথা বলি, আমার মনে যেটা আছে আমি সেটা প্রকাশ করে দিই। অনেক সময় রাজনীতিরা যেমন অত্যন্ত কি বলে, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে, সেরকম হয়তো অনেক সময় করতে পারি না। আমার মনে কিন্তু প্রথম দিন থেকে প্রশ্ন জেগেছে একটি, যে আমরা কেন ৩৬শে জুলাই কেন করেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা কেন ৫ই আগস্ট, আমি খোলাখুলি বলবো, আমি অন্তর থেকে বলি, আমি কিন্তু এই প্রশ্নটির জবাব আজ পর্যন্ত পাইনি, অথবা এই প্রশ্নটির যে জবাব আমার মন আমাকে বারবার সতর্ক করে, সেই জবাবটি কিন্তু আমি সকলের সামনে উত্থাপন করতে পারছি। যাই হোক, এর ব্যাখ্যা কিন্তু কিছুটা আজকের বিভিন্ন বক্তাদের বক্তৃতায় এসেছে। এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে। এটা আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি। একজন বক্তা ২৮শে অক্টোবর ২০২৩ সালে উল্লেখ করেছেন, এবং আপনারা জানেন যে ২৮শে অক্টোবর ২০২৩ সালের পর থেকে পরবর্তী সময় কি কঠিন সময় গেছে, সেটা আমার নতুন করে ব্যাখ্যা করা দরকার নাই। একটি সময় ছিল যখন রাজপথে বিএনপির একজন ব্যক্তিও সাহস করে আসেনি। বিনীতভাবে বলছি, আমি কিন্তু বিএনপি যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যারা আহত হয়েছিল সেই ২৮শে অক্টোবরে, আমি কিন্তু এক এক করে সেই সময় একমাত্র আমি প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম। এবং এমন একটি সময় ছিল, আমি কিন্তু ওনাকে বলছি, যারা সাংবাদিক ভাইরা যারা রয়েছেন, অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না। আমি বিনীতভাবে বলছি, ৭ই জানুয়ারি ২০২৪ আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় ৪৩টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। এবং এই সব কিছুর ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন ৫ই আগস্ট সংগঠিত হয়েছে। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, হয়তো আমার বক্তব্যটা অত্যুক্তি হবে না। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান দিতে গিয়ে তাতে এমন পরিস্থিতি গিয়েছিল। সেই পরিস্থিতি, সেই আন্দোলন, গায়েবী মামলা, এই পক্ষে আপনারা দেখুন, গায়েবী মামলার আসামি হয় নাই এরকম লোক এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবং সেই পরিস্থিতিতে আমি বলবো, একটা পর্যায়ে যখন আসে জুলাই ২০২৪, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়। এটা ৫ বছর আগে একবার হয়েছিল, সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। এবং সেই সময় আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ভাষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণটি ছিল ৫ই আগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।